চলে এসেছি ২৬শে নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে প্রীতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কন্যা রাশি, বৈশ্য বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে তাহলে মৃত্যুতে একবার দোষ হবে, রাত ৩:৫৬ পর মৃত্যু ঘটলে দ্বিপাদ দোষ হবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেই সময়টা হচ্ছে সকাল ৭টা থেকে ৭টা ৪২-এর মধ্যে, আবার বেলা ১১টা ১৩ থেকে ২টো ২০-এর মধ্যে, আবার রাত ৭টা ৩২ থেকে ৮টা ২৬-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে কমলা রং ইউজ করতে পারবেন, লাল রং ইউজ করতে পারবেন, একদম ডার্ক কালার ইউজ করবেন। কালকে একটু সাদা, হালকা কালার, একদম লাইট পিঙ্ক এই ধরনের কালার অ্যাভয়েড করুন। কালকে কিন্তু আয়ের জায়গা ভালো দেখাচ্ছে। কালকে ঝাঁপিয়ে পড়ার দিন। নিজেকে এনার্জেটিক রেখে আমি একদম প্রফেশনের দিকে মন দেবো, আমি সব ঝামেলা মেটাবো আজকে, কিভাবে দুটো পয়সা বাড়তি ইনকাম হয় সেই দিকে আমার মাথা খাটবে। কালকে ইনভেস্টমেন্টের দিন। তবে হ্যাঁ, মেষ রাশি কিন্তু খুব টালমাটাল চলছে শনির অবস্থানের জন্য, তাই একদিন ভালো একদিন খারাপ, তাই রিস্ক ইনভেস্টমেন্ট খুব বুঝে শুনে করবেন। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হলে কমলা, লাল, ইয়েলো, পিঙ্ক, কালকে কালো বাদ দিয়ে সব রঙের উপর ছাড় রয়েছে। কালকে লাভের দিন আছে। কালকে বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের নতুন কিছু ভাববার বা এগোবার দিন। যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য দিনটা একটা লাক ফেভার করবে। আপনাদের যদি কোথাও অ্যাপ্লাই করা হয়, কোনো এক্সামের বা কোনো কিছু পড়ার অ্যাপ্লাই করা হয়, সেটা একদম ঠিকঠাক। বাড়ির লোকের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু দেখতে হবে। আর সবকিছু একটু স্লো যাবে, তাই পরিশ্রমটা বেশি করতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে সবুজ, কমলা, হলুদ, লাল, কালো, নীল সমস্ত কিছু চলবে। খালি একটু বাদামি রং বা একটু একদম ডার্ক যে নীলটা সেই নীলটা একটু অ্যাভয়েড করলে ভালো। মিথুন রাশিকে বারবার বলছি ঠান্ডা হতে, ঝগড়াঝাটি অ্যাভয়েড করতে বলছি, ভীষণভাবে অ্যাভয়েড করতে বলছি। একটু মুখ বন্ধ রেখে কাজ করুন না। আপনি কাজ করছেন, আপনি পরিশ্রম করছেন, সবাই বুঝতে পারছে, একটু মুখ বন্ধ রাখতে হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল প্ল্যান করছেন বা যারা ঘুরে ঘুরে কাজ করার কথা ভাবছেন তাদের জন্য ঠিক আছে। নিজের পার্টনারকে শেয়ার করুন। পার্টনার যদি কিছু বলে সেই কথাটা একটু শোনার চেষ্টা করুন। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু কালকে হালকা কালারের উপর থাকবে। কালকে হোয়াইট, অফ হোয়াইট, বেজ, গোল্ডেন, লাইট ইয়েলো এই ধরনের কালার থাকবে। কালকে যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য একটা ভালো দিন, তাদের জন্য একটা স্টেবল দিন, তারা এক ধাপ এগোতে পারবে। তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু দেখতে হবে, একটু এনার্জিটা আপস অ্যান্ড ডাউনস করবে। করবো বলে টাইম নষ্ট হবে, এই দিকটা একটু দেখতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে তার পার্টনারকে আর একটু সময় দিতে হবে। পার্টনারের সাথে তো উখড়া উখড়া থাকলে হবে না, লাইফে একটু রোম্যান্স আনতে হবে। বা পার্টনার কি বলছে, কেন ঝগড়া হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, কেন দূরত্ব বাড়ছে, এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করতে হবে। কালকে কিন্তু কর্মক্ষেত্রের জন্য খুব ভালো লাক হেল্প করার দিন নয়। কালকে বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার দিন, তাই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। বড় রিস্ক ইনভেস্টমেন্ট করা যাবে না, খরচের জায়গাটা দেখতে হবে। চুপচাপ দিনটাকে কাটিয়ে ফেলুন। আর আপনাদের জন্য কালকে কালার হচ্ছে হোয়াইট, ক্রিম, পিঙ্ক কালারের উপর যে কোনো কালার, এমনকি ভায়োলেট বা ল্যাভেন্ডার কালারও চলবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, সবুজ কমলা, একদম এক কথায় সবুজ কমলা, ডার্ক নীলও কালকে চলবে, ইভেন কালো কালকে অসুবিধে নেই। পারিবারিক লাইফটা অনেক স্টেবল হতে চলেছে, মানসিক শান্তি পেতে চলেছেন, কাছের মানুষের সাহায্য পেতে চলেছেন। হচ্ছে না, প্রবলেম ক্রিয়েট হচ্ছে, দেখবেন সাহায্য করার জন্য কেউ না কেউ থাকবে, খালি আপনাকে বলতে হবে বা শেয়ার করতে হবে বা একটু ভরসা করতে হবে যে হ্যাঁ আমি হেল্প পাবো। তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু কালকে পুরো রেডের উপর থাকবেন, কমলার উপর থাকবেন, ব্ল্যাক, ব্লু, ইয়েলো এই কালারগুলো একটু অ্যাভয়েড করবেন। হোয়াইট কালকে চলতে পারে তুলা রাশির জন্য। তুলা রাশি একটু ফার্স্ট্রেটেড ফিল করবেন যে এত সুন্দর প্ল্যান করে এত সাজিয়ে গুছিয়ে সব করতে যাচ্ছি, বারবার কেন ফেল হচ্ছি, এই একটা ফ্রাস্ট্রেশন। বা কবে জিনিসগুলো একটু স্মুথ হবে, এই একটা ফ্রাস্ট্রেশন থাকবে আপনার মধ্যে। কিন্তু বড়সড় কিন্তু এত ক্ষতির দিন নয় যতটা আপনি ভাবছেন। আর তুলা রাশির কিন্তু কালকে স্থান পরিবর্তন, ভ্রমণের প্ল্যানিং করা বা কোনো ট্রান্সফার রিলেটেড কাজ, বা ধরুন বাড়ির কোনো জিনিস কিছু শিফট করছেন, এই ধরনের একটু কাজ কিন্তু কালকে করা দেখাচ্ছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে কালকে রয়েছে রেড রয়েছে, কালকে অরেঞ্জ রয়েছে, কালকে সবুজ অ্যাভয়েড করবেন। কাজের চাপ যথারীতি থাকছে, কষ্ট যথারীতি থাকছে, কিন্তু কালকে সাফল্য থাকছে। পরিশ্রম করার পর যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফেরতটা আপনি পেতে পারবেন। ওই পরিশ্রম করছে কিছু ফেরত পাচ্ছেন না, এটা কালকে হবে না। কালকে আপনি খালি হাতে একদম ফিরছেন না। তাই কালকে পরিশ্রম করুন, কাজ করুন। কিন্তু বৃশ্চিক রাশিকে একটাই কথা আগের দিনও বলেছি, আবার বলছি, একটু লোকের ব্যাপারে কম ইনভলভ হন। বাজে ঝামেলা ঘাড়ে নেবেন না।
এরপর চলে আসি ধনুরাশি, ধনুলগ্নের কাছে শরীর দেখুন। শরীরের জায়গা ভালো দেখাচ্ছে না, নিজের ভালো দেখাচ্ছে না, বাড়ির লোকের ভালো দেখাচ্ছে না। বুড়োদের রোগ হয়েছে, হাত পা ব্যথা করছে, এই ভাল লাগছে না, এই পেট হজমের গন্ডগোল হচ্ছে, কেমন এনার্জি লো, সর্দি কাশি হচ্ছে, কেমন একটা করছেন আপনি। এই জায়গাটা একটু দেখুন। কালকে এমন কিছু কথা বা এমন কোনো কাজ করবেন না যেটার জন্য অনুতপ্ত হতে হয়। কালকে একটু এভয়েড করুন লোকসঙ্গ, বন্ধু সঙ্গ একটু এভয়েড করুন, একটু একা থাকুন বা নিজের মতো চুপচাপ কাজ করে বেরিয়ে চলুন, সাথে পাশে না থাকার চেষ্টা করুন। কালকে হোয়াইট, ক্রিম কালার এই ধরনের কালারের উপর থাকুন, ভালো হবে। মকর রাশি, মকর লগ্নের মানুষ, অশান্তি বাড়বে, অশান্তি কমাবারও উপায় আপনি পাবেন। সুপরামর্শ কালকে পাবেন লোকের কাছ থেকে। কলিগসদের কাছ থেকে আলোচনা করুন। যে প্রবলেমটা মনে হচ্ছে খুব বড়, সেটা হয়তো না, আপনি হয়তো ওভার থিংকিং করছেন, সেটাও হতে পারে। ওভার থিংকিং করার প্রবণতা থাকবেই। একটু কথার জায়গা একটু ভালো করতে হবে। আরেকটু লোকের সাথে লোকের কথা শুনতে হবে, আরেকটু লোকের ওপিনিয়ন নিতে হবে। তাহলেই কিন্তু মকর রাশির অনেক বেটার হবে। মকর রাশি কালকে ব্লু, ব্ল্যাক, রেড, কমলা এই ধরনের কালার ইউজ করতে পারে। ইয়েলো এভয়েড করলে ভালো। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের কালকে অর্থনৈতিক চিন্তা একটু বাড়তে পারে, খরচা একটু বাড়তে পারে। প্রাপ্তি থাকলেও খরচার জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস করবে। মনে হবে যে আরেকটি কিছু করা দরকার, এটা ল্যাক আছে, ওটা ল্যাক আছে বলে একটু অস্থিরতা বাড়তে পারে। তো সেইজন্য খরচার জায়গাটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। একটা ব্যাড ইনভেস্টমেন্টও হতে পারে। ভুল পরামর্শে ভুল ইনভেস্টমেন্টও হতে পারে। তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কালকে ইয়েলো, রেড, অরেঞ্জের উপর থাকবেন, ব্ল্যাক, ব্লু এভয়েড করবেন। সবার লাস্ট রাশি মীন রাশি, মীন লগ্নের মানুষ, কালকে নতুন সম্পর্কের সূত্রপাত হতে পারে। কোনো বাধা বা অবস্টেকল থাকলে আপনি সেটা জয়লাভ করতে পারেন। কালকে মীন রাশির একটা মিক্স দিন হতে চলেছে। যারা বিজনেসম্যান রয়েছেন তাদের কিন্তু কালকে ইনভেস্টমেন্ট ভালো, কিন্তু যারা জব করছেন বা ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট ভালো না। তবে মীন রাশির শরীরের জায়গাটা, বিশেষ করে বাবার শরীরের জায়গাটা একটু দেখবেন, বাবা বা পিতৃস্থানীয় কারণ শরীরের জায়গাটা একটু দেখতে হবে। কালকে হোয়াইট, পিঙ্ক, ক্রিম কালার, গোল্ডেন কালার এই ধরনের কালার একটু ইউজ করলে আপনার ভালো হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।